রক্তের গরম রাগ অন্তর থেকে দূর করে বিনয়ী হয়ে যাও, অহংকারী অন্তর থেকে দূর করে দাও। আমার নবীকে গালি দিচ্ছে, নবী চুপ হয়ে দাঁড়িয়ে আছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আমরা তো সেই নবীর আদর্শের উম্মত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে নিজেকে বিনয়ী করে দাও। এরে নবীর আশিকের দল, আল্লাহর এক বান্দা, মুসলমান বান্দা, দিনের বেলা রোজা রাখলো, সন্ধ্যাবেলা ইফতারি করবে, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই ঘরে রোজাদার, ছেলে মেয়ে স্ত্রী সব রোজাদার। বিকালে ইফতারির সময় দুঃখ, ইফতার আয়োজনের কোনো টাকাই নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, ইফতারির জন্য এখন কি করি। হঠাৎ এক বড়লোক মুসলমানের বাড়ি বান্দা রওনা হয়ে গেলেন। ইয়া কয়, ভাইজান আমার কিছু টাকা ধার দেন, আমি একটু ইফতারির আয়োজন করব। মুসলমান লোকটা অহংকারী করে ধমক দিয়ে তাড়ায় দিল, হবে না। ওই লোকটা দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে বাড়ি যায়। আমার জাতি মুসলমান ভাই আমাকে ইফতারির জন্য ধার দিল না, আমি আমার স্ত্রী নিয়ে তো এক ঢোক পানি পান করে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাদের সামনে কি দিব আমি। বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করে আগায়, হঠাৎ একটা বিধর্মীর সাথে তার মোলাকাত। বিধর্মী বলে, এই মুসলমান তোমার চোখে পানি কেন? বলে, তোমারে বলে লাভ কি? বলে, বলো। বলে, এক মুসলমানের কাছে গেলাম, আমার ঘরের সবাই রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকা চাইলাম দিল না, ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা বলে, ভাই তুমি মনে কিছু না নিলে আমি তোমাকে কিছু উপকার করি। পকেট থেকে কিছু টাকা বের করে মুসলমানের দিল, আর বলে, ভাই তুমি যদি পারো আমার টাকা ফেরত দিও, না পারলে লাগবে না, দাবি নাই। বিধর্মী লোকটা টাকা দিয়ে দিল। আল্লাহর বান্দা ইফতারির আয়োজন করে ঘরের মধ্যে ইফতার সামনে নিয়ে দোয়া কবুলের সময় হাত উঁচু করে দোয়া করে, আল্লাহ যেই বিধর্মী লোকটা আজ বাচ্চার মুখে হাসি ফুটাইলো, মেহেরবানি করে কি করব তার জন্য দোয়া, অন্তত তুমি হেদায়েতের নূর তার সিনায় দিয়া দাও। রাত হয়ে গেল, ওই মুসলমান যে ধমক দিয়ে তাড়ায় দিল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা, সহ্য করা যায় না। হঠাৎ করে দেখে একটা সুন্দর বালাখানা বিল্ডিং, দৌড়ায় গেল, ওখানে আশ্রয় নিবে। দেখে এক দারোয়ান দরজায় তালা লাগায় বসে আছে। ভাইজান একটু ঢুকতে দাও, গরম সহ্য করতে পারি না। দারোয়ান কয়, এই ঘর তোমার জন্য না, যারা মানুষের সহযোগিতা করে, দান সৎকা করে, তাদের জন্য এই বিল্ডিং বানানো হয়েছে। আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, হঠাৎ মাথা গরম হয়ে গেল, করলাম কি? ওই মুসলমান গরিবের ধমক দিয়া তাড়ায় দিয়া কি করলাম? আল্লাহর বান্দা সজাগ হইয়া মুসলমান বাড়ি চলে গেল। গিয়া কয়, মুসলমান ভাই আমারে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে? নাও। বলে, এখন আর লাগবে না। তো ইফতারির কি হয়েছে? বলে, আমার ইফতারের আয়োজন একজন বিধর্মী লোকের টাকায় হয়েছে। ওই বিধর্মীর বাড়ি কই? বলে, ওই যে একটু সামনে তার ঘর। লোকটা দৌড়াইয়া গেল বিধর্মীর ঘরে, গিয়া কয়, ভাই তোর টাকা তুই ফিরাইয়া নে, তোর টাকা লাগবে না, আমি ওই গরিব বেচারার পক্ষ হয়ে টাকা দিতে চাই। ওই বিধর্মী কয়, ও মুসলমান, জীবনে সুযোগ বারবার আসে না, একবার আসে। তুমি এখন আমাকে টাকা দিতে চাও, আমি তো টাকা পাওয়ার জন্য দেই নাই। এখন তুমি কেন পাগল হয়েছো? ওই জান্নাতের ঘর দেখে পাগল হয়েছো? মুসলমান বলে, ওই ঘরটা তুমি কেমনে চিনেছো, দেখেছো? ডাক দিয়া বলে, ওই ঘর আমরা দেখার কারণ হলো, এরে নবীর উম্মতের দল, ওই বিধর্মী লোকটা বলে, রে ভাই আমিও রাতের বেলা যখন ঘুমায় গেলাম, আমি ঘুমের ঘরে দেখি মদিনার নবী আমার ঘরে হাজির, পয়গম্বর হাজির। আয়েশা ডাক দিয়া কয়, বান্দা তোর হাতটা আমার হাতে লাগা দে, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন আমার পয়গম্বর।
আমি মুসলমান হয়ে গেলাম এবং ওই দান করার বিনিময় আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘর আমাকে দেখায় দিয়েছে। এরে নবীর উম্মতের দল, অহংকারী হয়ো না, নিজেকে বিনয়ী বানাও, একে অপরের সহযোগী হও। না হয় উপায় নাই, আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দাও। আল্লাহর কাছে বিনয়ী হয়ে বলো, আল্লাহ দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে বিনয়ী জিন্দেগি, আদো বলা জিন্দেগি দান করে দাও। জীবনে যত অপরাধ করেছি আর করব না, নামাজ ছেড়েছি ছাড়বো না, বেপরদায় চলেছি আর চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করেছি করব না, নবীর তরিকা মতে চলবো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। দিল যদি পাকাপোক্ত হয় আজকে থেকে নামাজ ছাড়বো না, কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, বিশাল আয়োজন মাদ্রাসার উপলক্ষে। এই মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? সবাই একমত? এতক্ষণ যত আলোচনা শুনলেন, বরকত হলো দোয়ার মধ্যে। দোয়া করে যাবেন না দোয়া ছাড়া যাবেন? করে গেলে 1 মিনিট কেউ উঠবেন না, দোয়া হবে এখনই। এর মাঝখানে আমার ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকরা যাবে মাদ্রাসার জন্য। আল্লাহর হস্তে সবাই 1000, 2000, 500, 100 নগদ যা পারেন দিয়ে দেন। তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে টাকা উঠায় দিয়ে দেন।